হ্যালো স্টুডেন্টস, বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। গত ভিডিওতে আমরা প্রোডাক্ট অফ টু ভ্যাক্টরস অর্থাৎ দুটি ভ্যাক্টরের গুণ চ্যাপ্টারের বর্ণনামূলক প্রশ্নাবলী 10 অবধি আলোচনা করেছিলাম। 10-এর পরবর্তী এই ভিডিওতে আমরা আলোচনা করব, তো তোমরা শেষ অবধি ভিডিওটি অবশ্যই দেখবে এবং যদি এই চ্যানেলে কেউ নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর চলো দেরি না করে শুরু করা যাক। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 11, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর এই তিনটি ভেক্টর দেওয়া আছে। দেখাও যে এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর। অর্থাৎ এই তিনটি ভেক্টরের সাহায্যে তোমাকে প্রমাণ করে দেখাতে হবে যে ভেক্টরের স্কেলার গুণ বন্টন সূত্র অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ লকে স্যাটিসফাই করে। এখন এই রকমই একটা কোশ্চেন আমরা গত ভিডিওতে সলভ করেছিলাম 8 নম্বর কোশ্চেনটা। তোমরা 8 নম্বর কোশ্চেনের 1-এর দাগের কোশ্চেনটা দেখো, যেভাবে অ্যান্সার আমরা বের করেছি যে প্রসেসে, সেই প্রসেসেই তোমাকে এই 11 দাগের 1-এর অঙ্কটা করতে হবে। তো আমি তোমাদেরকে এটা বাড়িতে করতে বলবো। 11 দাগের 2-এরটা 8-এর দাগের 2-এরটা মতো এখানে ভেক্টর গুণের ক্ষেত্রে যে বন্টন সূত্রকে স্যাটিসফাই করে সেটা প্রমাণ করে দেখাতে হবে। তো এটাও তোমরা করতে পারবে, তবু তোমাদের সুবিধার্থে আমি 11 দাগের 2-এরটা করে দিচ্ছি। দেখো কি বলছে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস সি ভেক্টর এটা সমান এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর হবে, এটা প্রমাণ করে দেখাতে হবে। তো সবার প্রথমে আমরা বাম পক্ষটা নিয়ে একটু কাজ করব। তো বাম পক্ষটার মধ্যে বি ভেক্টর প্লাস সি ভেক্টরটা তো আমাদের বের করতে হবে। সেই ভেক্টরটি বের করে নিয়ে এ ভেক্টরের সাথে আমরা ক্রস করব, তারপরে বাম পক্ষের যে অ্যান্সারটা সেটা আমরা ডান পক্ষের অ্যান্সারের সাথে ম্যাচ করাবো। তো প্রথমে চলো বি ভেক্টর প্লাস সি ভেক্টরটা বের করি। তাহলে বি ভেক্টর প্লাস সি ভেক্টর, দেখো এখান থেকে আমি সরাসরি করি 2i ক্যাপ আর 3i ক্যাপ, তাহলে হয়ে যাচ্ছে 5i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 2j ক্যাপ, তাহলে কেটে যাচ্ছে নাকি, তাহলে 0 ইন্টু j ক্যাপ হয়ে যাচ্ছে। কে ক্যাপ মাইনাস 2k ক্যাপ, তাহলে মাইনাস কে ক্যাপ পড়ে থাকছে। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ বি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান হচ্ছে 5i ক্যাপ প্লাস 0 ইন্টু j ক্যাপ মাইনাস কে ক্যাপ। এরপরে আমরা বাম পক্ষ বলে লিখব, বাম পক্ষে এ ভেক্টরের সাথে ক্রস করতে হবে এই বি ভেক্টর প্লাস সি ভেক্টরকে। আচ্ছা, এ ভেক্টর অর্থাৎ আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, তার সাথে ক্রস করতে হবে বি ভেক্টর প্লাস সি ভেক্টর অর্থাৎ 5i ক্যাপ প্লাস 0 ইন্টু জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। তো চলো এদের আমি ক্রস প্রোডাক্ট বের করি ডিটারমিনেন্ট সাহায্যে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। দেখো এই ভেক্টরের ক্ষেত্রে আই ক্যাপের সহগ হচ্ছে 1, জে ক্যাপের হচ্ছে 1 এবং কে ক্যাপের হচ্ছে -1। বি ভেক্টর প্লাস সি ভেক্টরের ক্ষেত্রে আই ক্যাপের সহগ হচ্ছে 5, জে ক্যাপের তো 0 আর কে ক্যাপের হচ্ছে -1। এটাকে ভেঙে দাও, তাহলে ভাঙলে কীভাবে, আই ক্যাপ থাকলো, তাহলে এই স্তম্ভ এই সারি বাদ দাও, তাহলে এটা গুণ করলে তুমি পাবে -1 আর এটা তো 0 হয়ে যাচ্ছে। মাইনাস জে ক্যাপকে রাখো, তাহলে এই স্তম্ভ এই সারি বাদ দিয়ে দাও, তাহলে -1 মাইনাস এটা হয়ে যাচ্ছে +1 প্লাস কে ক্যাপকে রাখো, তাহলে এটা বাদ চলে যাচ্ছে, তাহলে 1 0 0, তাহলে 0 মাইনাস 5 থেকে 5 থাকছে, তাহলে কী পাচ্ছ মাইনাস আই ক্যাপ, এটা তুমি পাচ্ছ 4 মাইনাস 4 জে ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ। তাহলে বামপক্ষ তুমি বলে যে ভেক্টরটি সেটা হচ্ছে মাইনাস আই ক্যাপ মাইনাস 4 জে ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ। একই রকমভাবে তোমাকে ডান পক্ষের ভেক্টরটাও এই ভেক্টরটি বের করে দেখাতে হবে। তো তার জন্য তোমাদেরকে দুটো ক্রস করতে হবে, এ ভেক্টর বি ভেক্টর ক্রস এবং এ ভেক্টর সি ভেক্টর ক্রস করে তোমাদেরকে যোগ করতে হবে। তো সর্বপ্রথম আমরা এ ভেক্টর ক্রস বি ভেক্টরটা বের করবো। এ ভেক্টর অর্থাৎ দেখো আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ ক্রস বি ভেক্টর 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ। ডিটারমিনেন্ট করো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। দেখো এ ভেক্টরের ক্ষেত্রে আই ক্যাপের সহগ হচ্ছে 1, জে ক্যাপ 1, কে ক্যাপ -1। একই রকমভাবে বি ভেক্টরের ক্ষেত্রে দেখো 2 -2 1, এটাকে ভাঙো, আই ক্যাপকে রাখো প্রথমে, এটা বাদ চলে যাচ্ছে, তাহলে 1 1 1, এটা 3টা মাইনাস নাকি 2 1 2 মাইনাস জে ক্যাপ, এটা বাদ দাও এবার, তাহলে 1 1 1, এটা 2 1 2, এবার কে ক্যাপকে ধরো, তাহলে এটা বাদ দাও, তাহলে -2 -2 এটা হচ্ছে। তাহলে এখান থেকে পাচ্ছ তুমি মাইনাস আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ। ঠিক আছে, একই রকম করে তোমাদেরকে এই এ ক্রস সি ভেক্টরটি বের করতে হবে। তো এ ক্রস সি ভেক্টর সমান করতে হবে এ ভেক্টর অর্থাৎ হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ ক্রস সি ভেক্টর হচ্ছে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ। তাহলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কত পাচ্ছ 1 1 -1 3 2 -2, আই ক্যাপকে রাখো,
তাহলে এটা বাদ দাও, তাহলে -2 + 2 জে ক্যাপকে রাখো, এটা চলে যাচ্ছে, তাহলে থাকছে -2 + 3 প্লাস কে ক্যাপকে রাখো, তাহলে 2 × 2 - 3 মানে আলটিমেটলি কত পাচ্ছ, -2 + 0 হয়ে যাচ্ছে নাকি, তাহলে 0 × i ক্যাপ, এখানে তুমি পাচ্ছ 1, তাহলে মাইনাস জে ক্যাপ, আর এখানে আছে -কে ক্যাপ। তাহলে এ ক্রস সি ভ্যাক্টরটি পেলে এটা, এ ক্রস বি ভ্যাক্টরটি পেলে এটা, এবার এদেরকে যোগ করতে হবে, এটা আমার ডান পক্ষ হবে। তো এখানে আমি ডান পক্ষ লিখি, ডান পক্ষ হচ্ছে আমার এ ভ্যাক্টর ক্রস বি ভ্যাক্টর প্লাস এ ভ্যাক্টর ক্রস সি ভ্যাক্টর। তাহলে এ ভ্যাক্টর ক্রস বি ভ্যাক্টর কত পেলে, এখানে নাকি -i ক্যাপ -3j ক্যাপ -4k ক্যাপ প্লাস এ ভ্যাক্টর ক্রস সি ভ্যাক্টর কত পেলে 0 × i ক্যাপ -j ক্যাপ -k ক্যাপ। তাহলে -i ক্যাপ থাকছে -3j ক্যাপ -j ক্যাপ, তাহলে -4k ক্যাপ -4 ক্যাপ -k ক্যাপ মানে হচ্ছে -5k ক্যাপ। তাহলে ডান পক্ষ থেকে তুমি এই ভ্যাক্টরটি পেয়েছো এবং বাম পক্ষ থেকে তুমি দেখো ওই ভ্যাক্টরটি পেয়েছো, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। অর্থাৎ একাধিক ভ্যাক্টরের বা এ ভ্যাক্টর বি ভ্যাক্টর সি ভ্যাক্টরে যে ভ্যাক্টর গুণ সেখানে কিন্তু ডিস্ট্রিবিউটিভ ল অর্থাৎ বন্টন সূত্র সেটা স্যাটিসফাই হচ্ছে, প্রমাণিত। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 12, ভ্যাক্টর পদ্ধতি প্রয়োগ করে দেখাও যে এই 3টি বিন্দু সমরেখা হবে। তো সবার প্রথমে এই 3টি বিন্দুকে আমি ধরে নেব, যে মনে করি এ বিন্দুর অবস্থান ভ্যাক্টর, এ বিন্দুর অবস্থান ভ্যাক্টর, এটাকে ভ্যাক্টর ফর্মে নিয়ে যায়, তাহলে বলো কত হবে, 2i ক্যাপ -3j ক্যাপ +4k ক্যাপ। একই রকমভাবে বি বিন্দুর অবস্থান ভ্যাক্টর হবে -2i ক্যাপ +j ক্যাপ +0 × k ক্যাপ। সি বিন্দুর অবস্থান ভ্যাক্টর হবে i ক্যাপ -2j ক্যাপ +3 × k ক্যাপ। এরপরে আমরা এবি ভ্যাক্টরটি নির্ণয় করব। তাহলে এবি ভ্যাক্টর সমান কী হবে, বি বিন্দুর অবস্থান ভ্যাক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভ্যাক্টর। দেখো বি বিন্দুর অবস্থান ভ্যাক্টর কত আছে, -2i ক্যাপ +j ক্যাপ +0 k ক্যাপ মাইনাস এ বিন্দুর অবস্থান ভ্যাক্টর কত, 2i ক্যাপ -3j ক্যাপ +4k ক্যাপ। তাহলে কত পাচ্ছ, -2i ক্যাপ মানে -4i ক্যাপ +j ক্যাপ, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে নাকি, তাহলে 3 1 4, তাহলে 4j ক্যাপ, এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে থাকছে -4k ক্যাপ। তাহলে এবি ভ্যাক্টরটি এটা পেলে। এরপরে আমরা এসি ভ্যাক্টরটি নির্ণয় করব, এসি ভ্যাক্টর অর্থাৎ সি বিন্দুর অবস্থান ভ্যাক্টর যেটা দেওয়া আছে i ক্যাপ -2j ক্যাপ +3k ক্যাপ মাইনাস এ বিন্দুর অবস্থান ভ্যাক্টর অর্থাৎ 2i ক্যাপ -3j ক্যাপ +4k ক্যাপ। তাহলে i ক্যাপ থেকে -2i ক্যাপ বাদ, তাহলে -i ক্যাপ থাকছে, -2j ক্যাপ মাইনাস প্লাস হয়ে যাচ্ছে নাকি, তাহলে -2 + 3 মানে -j ক্যাপ মাইনাস না +j ক্যাপ, আর এখানে 3k ক্যাপ থেকে -4k ক্যাপ, তাহলে -k ক্যাপ থাকছে এখান থেকে। তুমি এরপরে তুমি এখানে এবি ভ্যাক্টরটি একবার লিখে নাও, এবি ভ্যাক্টর সমান কি পেলে, -4i ক্যাপ 4j ক্যাপ 4k ক্যাপ। এখান থেকে তুমি যদি 4 কমন নাও তাহলে কি পাবে, -i ক্যাপ +j ক্যাপ -k ক্যাপ। এখন দেখো এই -i ক্যাপ +j ক্যাপ -k ক্যাপ এটা তোমার এসি ভ্যাক্টরটি বেরিয়েছে, তাহলে আমরা লিখতে পারি এর পরিবর্তে এসি ভ্যাক্টর। তাহলে আমরা পেলাম কি, আমরা পেলাম যে এবি ভ্যাক্টর সমান হচ্ছে 4 × এসি ভ্যাক্টর। তাহলে এখন আমরা বলতে পারি যে এবি ভ্যাক্টর ও এসি ভ্যাক্টর পরস্পর সমরেখ বা সমান্তরাল এখন এ বিন্দুটি হলো এবি ও এসি এর সাধারণ বিন্দু। অতএব এ, বি, সি বিন্দু তিনটি সমরেখ।
তাই তো? তাহলে এবিসি বিন্দু তিনটি সমরেখ প্রমাণ হয়ে গেল। তাহলে এভাবেই হবে, বোঝা গেছে? এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 13, আলফা একটি ভেক্টর, বিটা একটি ভেক্টর দেওয়া আছে। এই ভেক্টর দুটি প্রত্যেকটার উপর লম্ব, একটা একক ভেক্টর যার মান হচ্ছে 5, তাহলে ওই ভেক্টরটা নির্ণয় করতে হবে। এখন তোমাদেরকে বলেছিলাম যে দুটি ভেক্টর যদি আলফা ভেক্টর বিটা ভেক্টর হয় এবং দুটি ভেক্টরের উপর লম্ব যে ভেক্টরটি সেটা তোমরা বের করবে কীভাবে, না এই দুটি ভেক্টরে তোমরা ক্রস প্রোডাক্ট বের করবে। ক্রস প্রোডাক্ট করে যে ভেক্টরটি পাবে সেই ভেক্টরটি হচ্ছে এই আলফা ভেক্টর এবং বিটা ভেক্টরের উপর লম্ব একটি ভেক্টর। এখন ওই ভেক্টরটি একক ভেক্টর চাইছে, তো একক ভেক্টর আমরা কীভাবে বের করবো, না তার নিচে বা ওটাকে আমি বাই দিয়ে মডুলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর, অর্থাৎ ওই ভেক্টর মানটা দিয়ে ভাগ করলে তার একক ভেক্টর পাওয়া যায় এবং সেই একক ভেক্টর মানটা বলছে 5 হবে, তাহলে ওই ভেক্টরটা নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে ক্রস প্রোডাক্টটা বের করে নিই, তার আলফা ভেক্টর ক্রস বিটা ভেক্টর। এভাবে আমরা কী পাবো, এভাবে আমরা এমন একটি ভেক্টর পাবো যে ভেক্টরটি আলফা বিটা দুজনেরই ওপর কিন্তু লম্ব হবে, এরকম একটি ভেক্টর। তো চলো ক্রস প্রোডাক্টটা বের করা যাক। তো ডিটারমিনেন্ট আই ক্যাফ, জে ক্যাফ, কে ক্যাফ। দেখো আলফা ভেক্টরের ক্ষেত্রে আই ক্যাফের সহগ হচ্ছে 2, জে ক্যাফের হচ্ছে 1 এবং কে ক্যাফের হচ্ছে -3। একইরকমভাবে বিটা ভেক্টরের ক্ষেত্রে আই ক্যাফের সহগ 1, জে ক্যাফের হচ্ছে -2, কে ক্যাফের হচ্ছে 1। এটাকে ভেঙে দাও, আই ক্যাফকে রাখো, এটা চলে গেল, তাহলে 1 1 কে 1 মাইনাস এটা হচ্ছে 3 দুগুণে 6 নাকি, 3 দুগুণে 6 প্লাস 6 হয়েছে, তাহলে এটা প্লাস 6, তাহলে এটা -6 হচ্ছে, মাইনাস জে ক্যাফ, এটা বাদ দাও, তাহলে 2 1 কে 2 প্লাস 3 1 কে 3 কে ক্যাফ। এবার এটাকে বাদ দাও, তাহলে থাকছে -4 -1, আলটিমেটলি কত পাচ্ছ, -5 আই ক্যাফ প্লাস 5 না, এটা -5 জে ক্যাফ এবং -5 কে ক্যাফ। তাহলে দেখো এ ভেক্টর ক্রস বি ভেক্টর করে তুমি এই ভেক্টরটি পেলে, এই ভেক্টরটি এ আলফা ভেক্টর বিটা ভেক্টর দুজনের ওপর কিন্তু লম্ব হবে। এখন আমাদেরকে কি বলছে যে আলফা ভেক্টর ও বিটা ভেক্টর দুটির প্রত্যেকটির ওপর লম্ব এমন একটি একক ভেক্টর হবে। বলো একক ভেক্টর কী হবে, না আলফা ভেক্টর ক্রস বিটা ভেক্টর বাই আলফা ভেক্টর ক্রস বিটা ভেক্টর তার মডিউলাস। এইভাবে দেখো ভেক্টর বের করতে হয়। এখন এই মানটি তুমি বসিয়ে দাও, -5 আই ক্যাফ -5 জে ক্যাফ -5 কে ক্যাফ বাই এর মানটা এখানে বের করে নাও, -5 তার হোল স্কোয়ার -5 তার হোল স্কোয়ার -5 তার হোল স্কোয়ার। কত পাচ্ছ তাহলে, -5 কমন নিতে পারো, তাহলে আই ক্যাফ প্লাস জে ক্যাফ প্লাস কে ক্যাফ থাকছে বাই এটা তুমি কত পাবে, 25 25 এবং 25, তাহলে হচ্ছে -5 বাই 25 50 75 নাকি, √12 75 মানে কত জানো, 5 15 75, তাহলে 5 3 অর্থাৎ 5√3 ইন্টু আই ক্যাফ প্লাস জে ক্যাফ প্লাস কে ক্যাফ। তাহলে 5 5 কাটতে পারো, তাহলে থাকছে -1/√3 আই ক্যাফ প্লাস জে ক্যাফ প্লাস কে ক্যাফ। এখন দেখো যে ভেক্টরটি নির্ণয় করতে হবে তার মান 5 দেওয়া আছে। এখন সেই ভেক্টরটি এ ভেক্টর ও বি ভেক্টর উভয় ভেক্টরের উপর লম্ব, সুতরাং নির্ণেয় ভেক্টরটি হবে +-5 গুণিতক কার, এই যে ভেক্টরটি পেলাম, অর্থাৎ 1/√3 আই ক্যাফ প্লাস জে ক্যাফ প্লাস কে ক্যাফ। অতএব ফাইনালি আমরা নির্ণেয় ভেক্টরটি হলো কি, প্লাস মাইনাস এটা 5 হয়ে যাচ্ছে, তাহলে এখানে পাচ্ছ 5 ইন্টু 1/√3 আই ক্যাফ প্লাস জে ক্যাফ প্লাস কে ক্যাফ। এটি অ্যান্সার হবে, বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, যদি এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর এদের সমষ্টি যদি 0 ভেক্টর হয়, এ ভেক্টর মান 6 বি ভেক্টর 4 সি ভেক্টর 3 হয়, তাহলে বি ভেক্টর সি ভেক্টর দুটির মধ্যবর্তী যে কোণ সেই কোণের কোসাইনের মানটা এখানে চাইছে। তাহলে আমরা প্রথমে এটা লিখে নিই যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু 0 ভেক্টর। এখান থেকে আমরা লিখতে পারি বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু মাইনাস অফ এ ভেক্টর। এখন যদি বুথ সাইড আমি স্কোয়ার করি তাহলে আমরা কি পাবো, বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এখান থেকে আমি পাবো মাইনাস এ ভেক্টর ডট মাইনাস এ ভেক্টর। তাই তো, তোমরা ইচ্ছা করলে এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দেবে যে উভয় পক্ষকে বর্গ করে পায়। এরপরে তুমি যেটাকে আরও ভাঙো তাহলে কি পাবে, বি ভেক্টর মডিউলাস তার হোল স্কোয়ার প্লাস সি ভেক্টর মডিউলাস তার হোল স্কোয়ার
প্লাস 2 ইন্টু মডিউলাস অফ বি ভেক্টর 2 ইন্টু বি ভেক্টর ডট সি ভেক্টর। ঠিক আছে, এদিক থেকে তুমি পাবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে মডিউলাস অফ এ ভেক্টর তার হোল স্কোয়ার और মডিউলাস অফ বি ভেক্টর তার হোল স্কোয়ার মডিউলাস অফ সি ভেক্টর তার হোল স্কোয়ার 2 ইন্টু, এখন দেখো আমরা একটা ফর্মুলা জানি যে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হয় মডিউলাস অফ এ ভেক্টর ইন্টু মডিউলাস অফ বি ভেক্টর কস অফ থিটা, তাই তো? তাহলে এক্ষেত্রে আমি বি ভেক্টর ডট সি ভেক্টর জায়গায় কী লিখতে পারি না, এটার পরিবর্তে আমরা লিখতে পারি মডিউলাস অফ এ ভেক্টর মডিউলাস অফ বি ভেক্টর ইন্টু মডিউলাস অফ সি ভেক্টর কস অফ থিটা, তাই তো? এটা লিখতে পারি আমরা সমান মডিউলাস অফ এ ভেক্টর তার হোল স্কোয়ার। এখন মডিউলাস অফ বি ভেক্টর অর্থাৎ বি ভেক্টর মান দেওয়া আছে 4, তাহলে 4 তার স্কোয়ার, সি ভেক্টর মান দেওয়া আছে 3, তাহলে 3 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু মডিউলাস অফ বি ভেক্টর কত 4 মডিউলাস অফ সি ভেক্টর 3 কস অফ থিটা ইকুয়ালস টু মডিউলাস অফ এ ভেক্টর হচ্ছে 6, তাহলে 6 তার হোল স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার হচ্ছে 16 9, আর এটা তুমি কত পাচ্ছ 3 4 2 8 3 8 24 নাকি, তাহলে 24 কস অফ থিটা সমান হচ্ছে 36, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ 16 9 25 প্লাস 24 কস অফ থিটা সমান আছে 36, তাহলে এখান থেকে 24 কস অফ থিটা সমান আছে 36 মাইনাস 25 মানে কত হচ্ছে 5 6 11, তাহলে এখান থেকে তুমি কস থিটা সমান পাচ্ছ 11/24। তাহলে দেখো এই থিটা হচ্ছে বি ভেক্টর এবং সি ভেক্টরের মধ্যবর্তী কোণ। ঠিক আছে, এটা ধরা হয়নি, তোমরা একটু সাইডে লিখে নিতে পারো এখানে বা এইরকম জায়গায় লিখে ধরি বি ভেক্টর ও সি ভেক্টর এর মধ্যবর্তী কোণ থিটা, তাহলে তুমি বি ভেক্টর ডট সি ভেক্টর জায়গায় তুমি এটা লিখতে পারো কস থিটা। তাহলে যে মধ্যবর্তী কোণ যে থিটা হয় তার কোসাইনের মানটা চাইছিল, তো তার কোসাইনটা মানটা অর্থাৎ কস থিটা মানটা আমরা পেলাম কত 11/24, এটি অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেছে? নেক্সট দেখো 15 দাগের 1, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান তোমাকে প্রমাণ করে দেখাতে হবে যে 2 ইন্টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তো আমরা বাম পক্ষ লিখি, বাম পক্ষ হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটাকে তুমি ভেঙে দাও, তাহলে ভাঙলে কী পাবে এ ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এরপরে ভাঙো তুমি মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে এখান থেকে তুমি দেখো এ ভেক্টরের ক্রস প্রোডাক্ট কত হয় না, এ ভেক্টর ক্রস প্রোডাক্ট 0 হয়। তোমরা কনসেপ্টের ভিডিওতে আমি বেশ কয়েকটা নোট লিখিয়েছিলাম, সেখানে তোমরা দেখবে যে কোনো একই ভেক্টর যেমন এ ভেক্টর ক্রস 0 হয়, বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট 0 হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ এ ভেক্টর ক্রস বি ভেক্টর মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর। এখান থেকে দেখো সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট কিন্তু তুমি 0 পাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 0। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ এ ভেক্টর ক্রস বি ভেক্টর মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর। এখন দেখো আমরা আরেকটা নোটে আমরা দেখেছিলাম যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান হয় মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর, এটা লেখা যায়। এখন এটা যদি আমি প্রয়োগ করি তাহলে কী পাবো, এই এ ভেক্টর ক্রস বি ভেক্টরের পরিবর্তে আমরা এটা লিখতে পারি অর্থাৎ মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর, আর এখানে থাকছে এটার পরিবর্তে না এটা বাদ দাও, এটা যা আছে তাই থাক, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি না, এটাকে যদি আমরা ঘুরিয়ে দিই বি ভেক্টর ক্রস এ ভেক্টর যদি এ ভেক্টর ক্রস বি ভেক্টর করে দিই তাহলে একটা আগে মাইনাস পাবো, আর এটা তো মাইনাস আছেই, তাহলে মাইনাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর। বলো হবে কি না? অবশ্যই হবে। যদি এ ভেক্টরকে আগে করে দাও বি ভেক্টরকে পরে করো তাহলে একটা মাইনাস পাচ্ছ, আর এখানে একটা মাইনাস আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি কী পাচ্ছ এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর মানে পাচ্ছে 2 ইন্টু এ ভেক্টর প্লাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে দেখো এটাই আমার ডান পক্ষ আছে, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বোঝা গেছে? এরপর দেখো 15 দাগের 2, এ ভেক্টর ক্রস বি ভেক্টর মডিউলাস তার হোল স্কোয়ার প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর তার হোল স্কোয়ার ইকুয়ালস টু তোমাকে দেখাতে হবে মডিউলাস অফ এ ভেক্টর তার হোল স্কোয়ার ইন্টু মডিউলাস অফ বি ভেক্টর তার হোল স্কোয়ার প্রমাণ করে দেখাতে হবে। এখন আমি বাম পক্ষ লিখি, বাম পক্ষ হচ্ছে মডিউলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর তার হোল স্কোয়ার
প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর তার হোল স্কোয়ার। এখন দেখো আমরা দুটো সূত্র জানি। একটা সূত্র কি জানি না, কস থিটা সমান হয় এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মডিউলাস অফ এ ভেক্টর ইন্টু মডিউলাস অফ বি ভেক্টর। এখান থেকে যদি আমরা এ ভেক্টর ডট বি ভেক্টর বের করি তাহলে এর কী পাবো না, এটা পাবো এ ভেক্টর মডিউলাস অফ বি ভেক্টর কস অফ থিটা পাবো। তো তাহলে এটা আমরা লিখতে পারি। এখন আরেকটা সূত্র আমরা জানি যে সাইন থিটা সমান কি হয় না, মডিউলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর বাই মডিউলাস অফ এ ভেক্টর ইন্টু মডিউলাস অফ বি ভেক্টর। এখান থেকে যদি আমরা মডিউলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর বের করি তাহলে কী পাবো না, মডিউলাস অফ এ ভেক্টর ইন্টু মডিউলাস অফ বি ভেক্টর ইন্টু সাইন অফ থিটা। তাই তো এই মানগুলো আমরা পাবো। এখন এই মানগুলো যদি বসিয়ে দিই তাহলে কী পাবো, সমান দেখো এ ভেক্টর ক্রস বি ভেক্টর মডিউলাস তার হোল স্কোয়ার আছে, তাহলে আমি যে মানটা পাবো তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে লিখলে পরে কী হয় না, মডিউলাস অফ এ ভেক্টর এর পরিবর্তে আমরা কিন্তু এটা লিখছি, ঠিক আছে, এর পরিবর্তে এটা লিখছি। তাহলে মডিউলাস অফ বি ভেক্টর সাইন অফ থিটা এই পুরোটার হোল স্কোয়ার প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর জায়গায় আমরা কী লিখতে পারি, মডিউলাস অফ এ ভেক্টর ইন্টু মডিউলাস অফ বি ভেক্টর কস অফ থিটা তার হোল স্কোয়ার। তাহলে মডিউলাস অফ এ ভেক্টর তার হোল স্কোয়ার, মডিউলাস অফ বি ভেক্টর প্রত্যেকে স্কোয়ারটা দিয়ে দাও, এবং এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা। আর এদিকে তুমি পাচ্ছ মডিউলাস অফ এ ভেক্টর দা হোল স্কোয়ার মডিউলাস অফ বি ভেক্টর দা হোল স্কোয়ার কস স্কোয়ার থিটা। এখন তুমি যদি মডিউলাস অফ এ ভেক্টর তার হোল স্কোয়ার আর মডিউলাস অফ বি ভেক্টর দা হোল স্কোয়ার কমন নাও, তাহলে এরপরে থাকছে সাইন স্কোয়ার থিটা আর এরপরে থাকছে কস স্কোয়ার থিটা। তাহলে মডিউলাস অফ এ ভেক্টর দা হোল স্কোয়ার ইন্টু মডিউলাস অফ বি ভেক্টর দা হোল স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়। তাহলে এটাই থেকে যাচ্ছে। তাহলে দেখো এটাই আমাদের কিন্তু ডান পক্ষ ছিল, অতএব এটা ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাই তো বোঝা গেছে, এটাই অ্যান্সার। এরপর দেখো 15 দাগের 3। দেখো এটা সমান জিরো ভেক্টর দেখাতে হবে, তো আমরা প্রথম বাম পক্ষ বলে লিখে নিই। বাম পক্ষ হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস এ ভেক্টর প্লাস সি ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এর সমান তোমাকে জিরো ভেক্টর দেখাতে হবে। তো এটাকে প্রথমে আমরা ভেঙে নিই যে এ ভেক্টর ক্রস এ ভেক্টর এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস সি ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস সি ভেক্টর ক্রস বি ভেক্টর। অর্থাৎ এখানে আমরা ভেক্টর গুণের বন্টন সূত্র অনুযায়ী ভাঙলাম। তারপরে দেখো এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস সি ভেক্টর। এখন দেখো আমরা বি ভেক্টর ক্রস এ ভেক্টরের পরিবর্তে আমরা কি লিখতে পারি, মাইনাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাই তো এটা তো লেখা যায়। সি ভেক্টর ক্রস এ ভেক্টরের পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস অফ এ ভেক্টর ক্রস সি ভেক্টর। একই রকমভাবে সি ভেক্টর ক্রস বি ভেক্টরের পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস অফ বি ভেক্টর ক্রস সি ভেক্টর। এরপরে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটাকে একেবারে ব্র্যাকেটের মধ্যে রেখে দাও, এটাকে নিয়ে আসি এদিকে, তাহলে মাইনাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর, এইখানে তুমি এটাকে নিয়ে আসো মাইনাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এবার এটাকে নিয়ে আসো মাইনাস বি ভেক্টর ক্রস সি ভেক্টর। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ জিরো ভেক্টর, এটাও হয়ে যাচ্ছে জিরো ভেক্টর, আর ফাইনালি এটাও হয়ে যাচ্ছে জিরো ভেক্টর। তাহলে যোগ করলে তুমি একটি জিরো ভেক্টর পাচ্ছ। ব্যাস এটাই ছিল তোমার ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, প্রুভড। ঠিক আছে, নেক্সট দেখো 15 দাগের 4। প্রমাণ করতে হবে, প্রমাণ করে যে দুটি ভেক্টর এ ভেক্টর ও বি ভেক্টরের ক্ষেত্রে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু 0 এবং এ ভেক্টর বি ভেক্টর যে ক্রস প্রোডাক্ট সেটাও জিরো ভেক্টর হলে হয় মডিউলাস অফ এ ভেক্টর ইকুয়ালস টু 0 অথবা মডিউলাস অফ বি ইকুয়ালস টু 0। এটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। তো চলো এই দুটো কন্ডিশনকে আমি দুদিকে লিখে নিই। এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু 0 দেওয়া আছে এক জায়গায়, এবং এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়ালস টু 0 ভেক্টর দেওয়া আছে। এখন আমরা একটা সূত্র জানি, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু কী হয়, আমরা লিখতে পারি মডিউলাস অফ এ ভেক্টর ইন্টু মডিউলাস অফ বি ভেক্টর কস অফ থিটা
এটা সমান 0। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, দেখো মডুলাস এফ এ ভেক্টর ইন্টু মডুলাস অফ বি ভেক্টর ইন্টু কস অফ থিটা ইকুয়াল 0। এখন দেখো এই তিনটা গুণফল সম্পর্কে আছে, মডুলাস অফ এ ভেক্টর, মডুলাস অফ বি ভেক্টর আর কস থিটা, তিনটা গুণ সম্পর্ক আছে এবং ডান দিকে 0 আছে। এখন এই তিনটার মধ্যে যদি একটা অবশ্যই 0 হতে হবে, না হলে গুণফল কিন্তু 0 আসবে না। তাহলে মডুলাস অফ এ ভেক্টর ইকুয়ালস টু 0 যদি হয়, আর যদি না হয় অথবা মডুলাস অফ বি ইকুয়ালস টু 0 হতে হবে। তাও যদি না হয় তাহলে কস অফ থিটা ইকুয়ালস টু 0 হতে হবে। এই তিনটার মধ্যে কোনো না কোনো একটাকে কিন্তু 0 হতেই হবে, ঠিক আছে। একই রকমভাবে যদি আমি এদিকে দেখি, এ ভেক্টর ক্রস বি ভেক্টরটার ফর্মুলা জানি। ফর্মুলাটা কি না, ফর্মুলাটা হচ্ছে মডুলাস অফ এ ভেক্টর ইন্টু মডুলাস অফ বি ভেক্টর সাইন থিটা এন ক্যাপ ইকুয়ালস টু 0 ভেক্টর। এখন এক্ষেত্রেও মডুলাস অফ এ ভেক্টর 0 হবে, অথবা মডুলাস অফ বি ভেক্টর 0 হবে, অথবা সাইন থিটা ইকুয়ালস টু 0 হবে। এই তিনটার মধ্যে একটা কিন্তু 0 হতেই হবে। এখন যদি মডুলাস অফ এ ভেক্টর নট ইকুয়ালস টু 0 এবং মডুলাস অফ বি ভেক্টর নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে উভয় শর্ত পূরণের জন্য কস থিটা সমান 0 এবং সাইন থিটা সমান 0 হতে হবে। তাই তো আমি মনে করলাম যে মডিউলাস অফ এ যেটা সেটা 0 নয় এবং মডিউলাস অফ বি ভেক্টর এটা 0 নয়। তাহলে এই শর্তটা যদি স্যাটিসফাই করাতে হয় তাহলে অবশ্যই কস থিটাকে 0 হতেই হবে। যেহেতু এই দুটো 0 নয় তাহলে কস থিটাকে 0 হতেই হবে। এক্ষেত্রেও যেহেতু এই দুটো যদি 0 না হয় তাহলে সাইন থিটাকে 0 হতেই হবে। তাহলে এই শর্তগুলো স্যাটিসফাই করার জন্য কস থিটা আর সাইন থিটা উভয়কে কিন্তু 0 হতে হবে। কিন্তু সমস্যা কোথায়, কিন্তু এমন কোনো থিটা নেই যার জন্য সাইন থিটাটাও 0 হবে এবং কস থিটা ইকুয়ালস টু 0 একইভাবে সত্য হয়। বোঝা গেছে? তাহলে থিটার তুমি এমন কোনো মান পাবে না যে থিটা মানটা বসালে, যদি এখানে তুমি থিটা মানটা বসাও তাহলে সাইন থিটা 0 হবে, আবার কস থিটাও 0 হবে, এরকম কিন্তু থিটা কোনো মান পাওয়া যাবে না। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, সুতরাং যদি এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু 0 এবং এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়ালস টু 0 ভেক্টর হয়, তবে অবশ্যই মডিউলাস অফ এ ভেক্টর ইকুয়ালস টু 0 না হলে বা অথবা মডিউলাস অফ বি ভেক্টর ইকুয়ালস টু 0 হতে হবে, তবেই সম্ভব। ঠিক আছে, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল, প্রুভড। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 16, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু 0 ভেক্টর হলে তোমাকে এটা সমান এটা দেখাতে হবে। তো চলো করা যাক। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু 0 ভেক্টর। এখান থেকে দেখো তো আমি এরকম লিখতে পারি, বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু মাইনাস অফ এ ভেক্টর, অবশ্যই লেখা যায়। এরপরে আমি এই উভয় পক্ষকে এ ভেক্টর ক্রস করব, তাহলে বি প্লাস সি ভেক্টর ছিল, তার সাথে আমি এ ভেক্টর ক্রস করলাম, এদিকেও এ ভেক্টর ক্রস করব মাইনাস অফ এ ভেক্টরের সাথে। ঠিক আছে, তাহলে এ ভেক্টর আমি এক্সট্রা ক্রস প্রোডাক্ট করব। ঠিক আছে, তাহলে এটাকে তুমি যদি ভেঙে দাও তাহলে কি পাবে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর সমান এদিকেও পাচ্ছ। দেখো এ ভেক্টর আর এ ভেক্টরে ক্রস, এ ভেক্টর ক্রস এ ভেক্টর ইকুয়ালস টু কত হয়, 0 ভেক্টর। তাহলে তুমি এদিকে 0 ভেক্টর পাচ্ছ। তাহলে এখান থেকে তুমি এ ভেক্টর ক্রস বি ভেক্টর, আচ্ছা এটাকে যদি আমি উল্টিয়ে লিখি তাহলে কী হতে হবে, মাইনাস সি ভেক্টর ক্রস এ ভেক্টর করতে পারি, সমান হচ্ছে 0 ভেক্টর। তাই তো আমরা জানি তো এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান লেখা যায় মাইনাস অফ বি ভেক্টর ক্রস এ ভেক্টর। ঠিক আছে, তাহলে এ ভেক্টর ক্রস সি ভেক্টরকে উল্টে দিলে মাইনাস সি ভেক্টর ক্রস এ ভেক্টর হবে। এরপরে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এই মাইনাস অফ সি ভেক্টর ক্রস এ ভেক্টরকে ওদিকে করে দাও, তাহলে কি হবে, প্লাস অফ সি ভেক্টর ক্রস এ ভেক্টর হবে। তো এখন এটাকে তুমি 1 নম্বর সমীকরণ নাম দাও। ঠিক আছে, এরপরে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু 0 ভেক্টর, এটাকে তুমি আরেকবার লিখো। এরপরে
এরপরে এ ভ্যাক্টর প্লাস সি ভ্যাক্টরকে রাখো, বি ভ্যাক্টরকে ওদিকে করে দাও, তাহলে মাইনাস বি ভ্যাক্টর হয়ে যাবে। এরপরে আমি বি ভ্যাক্টর ক্রস প্রোডাক্ট করবো এই উভয় পক্ষকে, অর্থাৎ এ ভ্যাক্টর প্লাস সি ভ্যাক্টর ছিল, তার সাথে আমি ক্রস করলাম বি ভ্যাক্টরকে, এদিকেও বি ভ্যাক্টরকে ক্রস করব মাইনাসও বি ভ্যাক্টরের সাথে। ঠিক আছে, এটা যদি ভাঙবো তাহলে কী পাবে, বি ভ্যাক্টর ক্রস এ ভ্যাক্টর প্লাস বি ভ্যাক্টর ক্রস সি ভ্যাক্টর, এদিকে পাবে জিরো ভ্যাক্টর। এটাকে যদি তুমি উল্টে লেখো তাহলে মাইনাস অফ এ ভ্যাক্টর ক্রস বি ভ্যাক্টর লিখতে পারো, তাহলে থাকছে প্লাস বি ভ্যাক্টর ক্রস সি ভ্যাক্টর ইকুয়ালস টু জিরো ভ্যাক্টর। এখান থেকে বি ভ্যাক্টর ক্রস সি ভ্যাক্টরকে তুমি রাখো, আর মাইনাস অফ এ ভ্যাক্টর ক্রস বি ভ্যাক্টর ওদিকে করে দাও, তাহলে হচ্ছে প্লাস অফ এ ভ্যাক্টর ক্রস বি ভ্যাক্টর। তাহলে এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি, বাম পক্ষ ডান পক্ষ চেঞ্জ করি, তাহলে এ ভ্যাক্টর ক্রস বি ভ্যাক্টর সমান পাবে বি ভ্যাক্টর ক্রস সি ভ্যাক্টর। এটাকে যদি 2 নম্বর সমীকরণ নাম দেওয়া হয়। এখন দেখো 1 নম্বর সমীকরণ কি বলছে, 1 নম্বর সমীকরণ বলছে যে এ ভ্যাক্টর ক্রস বি ভ্যাক্টর সমান হবে সি ভ্যাক্টর ক্রস এ ভ্যাক্টর। 2 নম্বর বলছে এ ভ্যাক্টর ক্রস বি ভ্যাক্টর সমান হচ্ছে বি ভ্যাক্টর ক্রস সি ভ্যাক্টর। তাহলে 1 নম্বর ও 2 নম্বরকে তুলনা করলে আমরা কী পাবো, 1 নম্বর ও 2 নম্বরকে তুলনা করলে পাই বা তুলনা করে পাই আমরা কি পাচ্ছি, যে এগুলো সবই হচ্ছে সমান ভ্যাক্টর, অর্থাৎ এ ভ্যাক্টর ক্রস বি ভ্যাক্টর সমানই হচ্ছে বি ভ্যাক্টর ক্রস সি ভ্যাক্টর, আবার ওটা সমানই হচ্ছে সি ভ্যাক্টর ক্রস এ ভ্যাক্টর, অর্থাৎ প্রমাণিত হয়ে গেল। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 17, কে ক্যাপ ক্রস জে ক্যাপ ডট আই ক্যাপ প্লাস জে ক্যাপ ডট কে ক্যাপ, এটার মানটা তোমাকে নির্ণয় করতে হবে। এখন দেখো লিখে নিই একবার, কে ক্যাপ ক্রস জে ক্যাপ ডট আই ক্যাপ প্লাস জে ক্যাপ ডট কে ক্যাপ, এটা সমান, দেখো এই কে ক্যাপ ক্রস জে ক্যাপ এটা সমান কি লিখতে পারো, এটা আমরা পাবো ভ্যাক্টর গুণের একটা চক্রাকার নিয়ম আছে, সেখান থেকে দেখো এই কে ক্যাপ আর জে ক্যাপ, এই কে ক্যাপের সঙ্গে জে ক্যাপে যদি ক্রস করা হয় তাহলে দেখো এই ক্রসটা তুমি অ্যান্টি ক্লকওয়াইজ পাচ্ছ, মানে ঘড়ি কাটার দিকে হচ্ছে, তাহলে এর অ্যান্সার হবে মানে কে ক্যাপ আর জে ক্যাপে যদি ক্রস করো তাহলে যেহেতু এটা তুমি ক্লকওয়াইজ পাচ্ছ তাহলে অ্যান্সার পাবে মাইনাস আই ক্যাপ। ঠিক আছে, একই রকমভাবে যদি তুমি আই ক্যাপ আর জে ক্যাপের ক্রস করতে, আই ক্যাপ এবং জে ক্যাপে যদি ক্রস করতে, তাহলে এটা দেখো অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, মানে ঘড়ি কাটা বিপরীতে হচ্ছে, তাহলে অ্যান্সার পেতে তুমি কে ক্যাপ। তাহলে ঘড়ির কাটার বিপরীতে যদি ক্রস গুণ করো, এই দুটো ক্রস গুণ করলে তুমি এটা পাবে, তাহলে সেটা পজিটিভ হবে। এখন তুমি যদি ঘড়ির কাটার দিকে ক্রস করো তাহলে নেগেটিভ পাবে। যেমন আরেকটা আমি করি, যেমন জে ক্যাপ আর আই ক্যাপ, জে ক্যাপ এবং আই ক্যাপে যদি ক্রস করা হয় তাহলে দেখো জে ক্যাপ থেকে আই ক্যাপ, মানে এটা কোন দিকে আসছে, ঘড়ি কাটার দিকে, তাই অ্যান্সার পাবে তুমি কত, মাইনাস কে ক্যাপ। ঠিক আছে, বোঝা গেছে। এখন এগুলা আমরা সমস্ত কিছু কিন্তু নোটের মধ্যে লিখে দিয়েছিলাম অলরেডি, হ্যাঁ। তো যাই হোক, কে ক্যাপ ক্রস জে ক্যাপ করলে তুমি কত পাচ্ছ, মাইনাস আই ক্যাপ, তাহলে মাইনাস আই ক্যাপ ডট মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ ডট কে ক্যাপ। এরপর দেখো মাইনাস আই ক্যাপ আর আই ক্যাপ তুমি যদি এদের ডট প্রোডাক্ট করো তাহলে কত উত্তর পাবে, -1। এরপর দেখো জে ক্যাপ আর কে ক্যাপ, তুমি এই জে ক্যাপ আর কে ক্যাপ দেখো এরা পরস্পর কিন্তু প্রত্যেকটা 90 ডিগ্রি কোণে থাকে, 90 ডিগ্রি করে যদি থাকে এই একক ভ্যাক্টরগুলো, তাহলে ওই দুটি একক ভ্যাক্টরের ডট প্রোডাক্ট সবসময় কিন্তু 0 হবে। তাহলে জে ক্যাপ ডট কে ক্যাপ ইকুয়ালস টু 0 হলো, তাহলে এখান থেকে তুমি কত পাচ্ছ, -1, তাহলে এর মান হচ্ছে -1, এটি আনসার হবে। ঠিক আছে, এগুলো সমস্ত কিছু নোটের মধ্যে লেখানো আছে, কনসেপ্টের চ্যাপ্টার থেকে তোমরা, কনসেপ্টের ভিডিও থেকে তোমরা পাবে, তাহলে ওইগুলো তোমাদেরকে মুখস্থ রাখতেই হবে। এই বিভিন্ন জায়গায় এগুলো মান বসছে, তাহলে সেই হিসেবে মুখস্থ না রাখলে তুমি মানগুলো বসাতে পারবে না। তো যাই হোক, এক্ষেত্রে -1 হচ্ছে আনসার। এরপর দেখো কোশ্চেন নাম্বার 18, একটি ত্রিভুজ এবিসি এর শীর্ষ 3টি দেওয়া আছে এবিসি, ভেক্টর পদ্ধতি প্রয়োগ করে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা একটা এখানে ত্রিভুজ এঁকে নিয়েছি এবিসি, এখন এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো সবার প্রথমে আমরা এবিসি এই 3টি বিন্দুকে ভেক্টর ফর্মে লিখে নেব, তারপরে আমরা এই এবি বাহুটা বের করব, এবি ভেক্টরটি বের করব, তারপর এসি ভেক্টরটি বের করব। এখন এই দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট বের করে তার মানটা বের করব, এবং তার সাথে যদি হাফ গুণ করা হয় তাহলে আমরা এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা পাবো। তাহলে এইভাবেই আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা এখানে বের করব। এটাই ফর্মুলা, এই ফর্মুলাটা আমরা কনসেপ্টের ভিডিওতে দেখিয়েছিলাম। তো সবার প্রথমে ভেক্টর ফর্মে লিখে নিই, এ ভেক্টর সমান হবে 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ, বি ভেক্টরটি হবে 3 আই ক্যাপ প্লাস 5
জে ক্যাপ প্লাস 8 কে ক্যাপ। একই রকমভাবে সি ভ্যাক্টরটি হবে 2i ক্যাপ 7 জে ক্যাপ প্লাস 8 কে ক্যাপ। এখন আমরা কী বের করব? এখন আমরা এবি ভ্যাক্টর নির্ণয় করব। আচ্ছা, এবি ভ্যাক্টর কী হবে? না, বি বিন্দুর অবস্থান ভ্যাক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভ্যাক্টর। দেখো বি বিন্দুর অবস্থান ভ্যাক্টর কী দেওয়া আছে? 3i ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ প্লাস 5 জে ক্যাপ প্লাস 8 কে ক্যাপ মাইনাস এ বিন্দুর অবস্থান ভ্যাক্টর। এ বিন্দুর অবস্থান ভ্যাক্টর 2i ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। তাহলে এখান থেকে দেখো কত পাচ্ছ? 3i ক্যাপ থেকে 2i ক্যাপ বাদ, তাহলে i ক্যাপ থাকছে, 5 জে ক্যাপ থেকে 3 জে ক্যাপ যাচ্ছে, তাহলে 2 জে ক্যাপ, 8 জে ক্যাপ থেকে 5 জে ক্যাপ, তাহলে 3 কে ক্যাপ। তাহলে এবি ভ্যাক্টরটি আমরা পাচ্ছি i ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। একই রকমভাবে আমরা এসি ভ্যাক্টরটি বের করব। এসি ভ্যাক্টর সমান হচ্ছে সি বিন্দুর অবস্থান ভ্যাক্টর, অর্থাৎ 2i ক্যাপ প্লাস 7 জে ক্যাপ প্লাস 8 কে ক্যাপ মাইনাস এ বিন্দুর অবস্থান ভ্যাক্টর, অর্থাৎ 2i ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। এখান থেকে কত পাচ্ছে? 2i ক্যাপ থেকে 2i ক্যাপ বাদ, মানে কেটে যাচ্ছে নাকি? তাহলে 0 ইন্টু i ক্যাপ থাকছে, 7 জে ক্যাপ থেকে 3 জে ক্যাপ, তাহলে 4 জে ক্যাপ, 8 কে ক্যাপ থেকে 5 কে ক্যাপ যাচ্ছে, তাহলে 3 কে ক্যাপ। তাহলে এইভাবে আমরা এসি ভ্যাক্টরটি পাচ্ছি 0 ইন্টু i ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। এখন আমরা এই দুটি ভ্যাক্টরে ক্রস প্রোডাক্ট অর্থাৎ ভ্যাক্টর গুণ নির্ণয় করব। তো চলো ওইখানে করা যাক। এ বি ভ্যাক্টর ক্রস এ সি ভ্যাক্টর। এখন দেখো এবি ভ্যাক্টরের ক্ষেত্রে আই ক্যাপ জে ক্যাপ এর সহগগুলো এবং কে ক্যাপের সহগগুলো কত কত পেয়েছো? এই ভ্যাক্টরের ক্ষেত্রে আই ক্যাপের সহগ হচ্ছে 1, জে ক্যাপের হচ্ছে 2 এবং কে ক্যাপের হচ্ছে 3। একই রকমভাবে এসি ভ্যাক্টরের ক্ষেত্রে আই ক্যাপের সহগ হচ্ছে 0, জে ক্যাপের হচ্ছে 4 এবং কে ক্যাপের হচ্ছে 3। এখান থেকে এটাকে ভেঙে দাও, আই ক্যাপকে রাখো, তাহলে এই স্তম্ভ এই সারি বাদ যাচ্ছে, তাহলে 3 দুগুণে 6 মাইনাস 3 4 12। এরপরে মাইনাস জে ক্যাপ, এবার কে ক্যাপ জে ক্যাপকে নাও, তাহলে এটা স্তম্ভ আর এই সারি বাদ দাও, তাহলে 3 1 কে 3 মাইনাস 3 0 0। এবার কে ক্যাপকে রাখো, তাহলে এই স্তম্ভ এই সারি বাদ যাচ্ছে, তাহলে 4 1 কে 4 মাইনাস 2 0 0। তাহলে কত পাচ্ছ? মাইনাস 6 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। তাহলে এবি এবং এসি এই দুটি ভ্যাক্টরের ভ্যাক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্টটা তুমি কত পেলে? এই ভ্যাক্টরটি পেলে। এরপরে এই ভ্যাক্টরে আমরা মান নির্ণয় করব। তাহলে মডিউলাস অফ এবি ভ্যাক্টর ক্রস এসি ভ্যাক্টর সমান কত হবে? -6 তার হোল স্কোয়ার মাইনাস 3 তার হোল স্কোয়ার 4 তার হোল স্কোয়ার। তাহলে -6 এর স্কোয়ার হচ্ছে 36, 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার 16। তাহলে এখান থেকে দেখো কত হচ্ছে? 36 16 এবং 9, 612 2 হাতে 612 আর 9 হচ্ছে 21 1 হাতে 2 3 4 5 6 রুট ওভার অফ 61। তাহলে এবি ভ্যাক্টর এবং এসি ভ্যাক্টরের যে মানটা সেটা পেলাম রুট ওভার অফ 61। এরপরে আমরা ক্ষেত্রফলটা বের করব। অতএব এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল ফর্মুলাটা বসাও, হাফ ইন্টু মডিউলাস অফ এবি ভ্যাক্টর ক্রস এসি ভ্যাক্টর। তাহলে হাফ ইন্টু, দেখো এর ক্ষেত্রে মানটা পেলে রুট ওভার অফ 61, তাহলে অ্যান্সার হচ্ছে এটি অ্যান্সার হয়ে যাবে। ঠিক, এত বর্গ একক, এত বর্গ একক, এটি অ্যান্সার হবে।